ইভিনিং কৈলাসে আজ কিসের এত হুল্লোড় বলতো? মাতা পার্বতী কি আবার নতুন কোনো রেসিপি নিয়ে পরীক্ষা নিরীক্ষা করছেন নাকি? কালকেই না তিনি বেগুন ভর্তা নিয়ে এক্সপেরিমেন্ট করছিলেন, সেটা খেতে গিয়ে আমার তো মুখ টেরা হয়ে গেছিল। আরে না রে বাবা, আজ কৈলাসে নাকি বিরিয়ানি হবে, স্বয়ং মাতা পার্বতী নিজের হাতে রাঁধবেন। কি বললি? বিরিয়ানি? সে তো শুনেছি মানুষ লোকে খুব বিখ্যাত খাবার। কৈলাসেও তার চল শুরু হলো নাকি রে? আচ্ছা, বিরিয়ানিটা কি নিরামিষ হবে নাকি আমিষ? আমি কিন্তু মাংস টাংস আবার খেতে ভালোবাসি না। বলতে পারিস, তবে মায়ের হাতে বিরিয়ানি চেখে দেখার জন্য কিন্তু দেবতারাও হাঁ করে আছে। আর মাংসের কথা বলছিস, বাবা মহাদেব যদি টের পান তাহলে কিন্তু খবর আছে। দাদা দাদা, আজকে জানিস তো কৈলাসে নাকি বিরিয়ানি হচ্ছে। নামটা শুনেই তো আমার জিভে জল এসে গেল। মাকে বলবো একটু যেন বেশি করে বানায়, আমি আবার কম করে খেতে পারবো না। অন্তত 10 থালা খেয়ে নেবো। আর পরশুদিন তো আমার জন্মদিন, তখনও কিন্তু এই বিরিয়ানিই চাই। আরে ভাই দাঁড়া দাঁড়া, আগে তো বানাক। শুনেছি বিরিয়ানি নাকি খুব ঝক্কি ঝামেলাপূর্ণ খাবার। উফ, আর মায়ের হাতের রান্না সে তো আরো ভয়ঙ্কর। হ্যাঁ দাদা, ঠিক বলেছো। বিরিয়ানির চাল থেকে শুরু করে মশলা, ঘি সবকিছু সঠিক পরিমাণ আর বিজ্ঞানসম্মত পদ্ধতি মেনে চলতে হয়। আমি বরং মাকে একটা বিরিয়ানির রেসিপি লিখে দিই, তাহলে আর ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। হ্যাঁ সরস্বতী দিদি, শুনেছি বিরিয়ানি বানাতে অনেক খরচ, কিন্তু চিন্তার বিষয় কৈলাসের ভান্ডারে যথেষ্ট অর্থ আছে তো। আমি বরং একবার কুবেরকেই ফোন করি। হ্যাঁ হ্যাঁ লক্ষ্মী, তুই তাই কর। কুবেরকে একটা ফোন করেই দেখ। হ্যালো কুবের। হ্যাঁ লক্ষ্মীমা, বলুন। শুনেছো তো কৈলাসে বিরিয়ানি হচ্ছে। বিরিয়ানি বানাতে তো অনেক খরচ। কৈলাসের ভান্ডারে কি যথেষ্ট রসদ আছে নাকি আবার ধার করতে হবে? হ্যাঁ মা, তুমি ভেবো না, আমি সবকিছুর ব্যবস্থা করে রেখেছি। কৈলাসের বিরিয়ানি হবে রাজকীয়। তবে যদি বেশি খরচ হয়, আমি কিন্তু সবার থেকে চাঁদা তুলবো। এখন রাখি তবে। মহাদেব, মহাদেব, আপনি চোখ খুলুন মহাদেব, আমি যে বড় বিপদে পড়েছি। আবার কি হলো পার্বতী? মহাদেব, আপনি তো শুনেছেন আমি আজকে কৈলাসে বিরিয়ানি বানাবো। দেবতাদেরও নিমন্ত্রণ করা হয়ে গেছে, কিন্তু আমি এত বড় হাঁড়ি পাবো কোথায় মহাদেব? এই ব্যাপার, তুমি চিন্তা করো না গিন্নি। আমি এক্ষুনি বিশ্বকর্মাকে একটা ফোন করে বলে দিচ্ছি সেই পরিমাণের একটা হাঁড়ি বানিয়ে নিয়ে আসতে। ঠিক আছে? ঠিক আছে, আপনি তাহলে বিশ্বকর্মাকে বলুন, আমি ততক্ষণে রান্নার প্রস্তুতি করি। নারায়ণ নারায়ণ। প্রণাম ইন্দ্ররাজ, শুনলাম নাকি কৈলাসে এলাহি কাণ্ড চলছে। কি হয়েছে নারদমণি? কৈলাসে এমন এলাহি কাণ্ড কি এমন হচ্ছে? নারায়ণ নারায়ণ, মাতা পার্বতী নাকি নিজের হাতে বিরিয়ানি রাঁধছেন। আমি বরং একটু ঢু মেরে আসি, যদি কিছু প্রসাদ পাই। সত্যি নাকি? তাহলে তো দেরি করা যায় না,
চলো কৈলাসে গিয়ে বিরিয়ানি চেখেই আসি। আর হ্যাঁ, আমার জন্য একটু বেশি করে তুলে রেখো। এদিকে গণেশ রান্নাঘরে ঢুকে নিজের মতো করে চিনি মেশাতে শুরু করে। আমি একটু চিনি মিশিয়ে দিই, তাহলে স্বাদটা আরো বেড়ে যাবে। আবার ওদিকে কার্তিক গোপনে একটু কেওড়া জল ঢেলে দেয়। কার্তিক মনে মনে হাসছে আর ভাবছে, কেওড়া জল দিলে আরো সুন্দর আর গন্ধটাও ভালো হবে। কিন্তু পার্বতী মাতা এদিকে এইসবের কিছুই টের পান না। বিরিয়ানির সুবাসে কৈলাসের চারিদিক মম করছে। সকল দেবতারাই প্রায় প্রস্তুত একটু বিরিয়ানি চেখে দেখবার জন্য, কিন্তু ঢাকনা খুলতেই দেখা গেল এ এক ইলাহি কাণ্ড।